ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির জানাজা ও কফিনে শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিদেরকে বিভিন্ন আয়াত দ্বারা একটি মেসেজ দেওয়া হয়েছে। সারা বিশ্বে এই আয়াতের তেলাওয়াত নিয়ে আলোচনা চলছে যে কার ভাগ্যে কোন আয়াত পড়েছে, কোন দেশের জন্য কোন আয়াত সেখানে ইরানিরা পড়েছে, এটার জন্য সূক্ষ্ম একটা মেসেজ তারা দিয়েছে। যেমন বাংলাদেশ থেকে যে প্রতিনিধি গিয়েছিল, আমাদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ সাহেবের নেতৃত্বে, তারা যখন আয়াতুল্লাহ খামেনির কফিনে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, তখন সূরা আহজাবের একটা আয়াত শোনানো হলো, যেখানে বলা হচ্ছে যে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। যে মুমিনদের মধ্যে কতক তারা আল্লাহর সঙ্গে ওয়াদা পূর্ণ করেছে এবং সেই অনুযায়ী তারা শহীদ হয়েছে, এবং আরো কতক তারা আল্লাহর ওয়াদার জন্য, ওয়াদা পূর্ণ করার জন্য অপেক্ষায় আছে এবং তাদের হৃদয়ে কোনো পরিবর্তন হয় নাই। তার মানে বাংলাদেশের ভাগ্যে যে আয়াতটা পড়েছে ভালোই, প্রশংসামূলক। যে আমাদের দেশকে ইঙ্গিত করে, জানি না তারা এটাকে কি বহন করেছে, তাদের সহযোগিতার ক্ষেত্রে না আমাদের দেশের জুলাই শহীদদেরকে স্মরণ করেছে, এটা আমি আসলে জানি না। 2 নম্বরে, সৌদি প্রতিনিধি যখন গিয়েছিল কফিনে শ্রদ্ধা জানাতে, তখন তারা সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াতে তেলাওয়াত করা হয়েছে যে কদ কানা লাকুম আয়াতুন ফি ফিআতাইনি তাকাতা ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাwnahum মিসলাহিম রা'য়াল আইন। এই আয়াতটি বদর যুদ্ধে ইঙ্গিত করে নাজিল হয়েছিল যে তোমাদের জন্য 2 দলের জন্য নিদর্শন রয়েছে। সৌদি প্রতিনিধির সামনে যে আয়াতটা তেলাওয়াত করা হলো যে এক দল জিহাদ করেছে আল্লাহর জন্য, অপর দলটি ছিল কাফের। সৌদি প্রতিনিধিকে এই আয়াত দ্বারা কি মেসেজ দেওয়া হলো যে আমরা যেই লড়াইতে আছি, অর্থাৎ সৌদি আরবের প্রতিনিধি তারাও তো একটা পক্ষ বিপক্ষ নিচ্ছে, সমর্থন সহযোগিতা আছে, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হলো যে উহুদ বদর যুদ্ধের মতো এক দল আল্লাহর পক্ষে আর এক দল কাফেরদের পক্ষে, কাফেরদের দল। এরপরে তুরস্কের যে প্রতিনিধি যখন গিয়েছিল তাদেরকে কোন আয়াত দেওয়া হলো? তাদেরকে দেওয়া হয়েছে সূরা নিসার 95 নম্বর আয়াত। তুরস্কদেরকে আয়াত দ্বারা মেসেজ দেওয়া হলো যে বসে থাকা লোকদের উপরে যারা জিহাদ করে তাদের ফজিলত বেশি, যে লা ইয়াস্তাউল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। তুরস্কের প্রতিনিধিকে জানানো হলো যে কোন ওজর ছাড়া যারা বসে থাকে আর যারা জিহাদ করে তারা কিন্তু সমান না। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। যারা জান আর মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে বসে থাকা লোকদের থেকে তারা শ্রেষ্ঠ। এটা তুরস্ককে একটা মেসেজ দেওয়া হলো। লেবাননের প্রতিনিধি যখন যাচ্ছিল তখন তাদেরকে সূরা মুহাম্মদের 37 থেকে 38 নম্বর আয়াত শুনিয়ে দেওয়া হলো যে ইয়াসআলকুমুহা ফায়ুহফিকুম তাবখুলু ওয়া ইখরুজ আদগানাকুম। তিনি যদি তোমাদের কাছে কোনো কিছু চাইতেন চাপ দিয়ে, তোমরা কৃপণতা করতে। মানে লেবাননকে একটা নেগেটিভ মেসেজ দেওয়া হলো, তুরস্ককে একটা নেগেটিভ মেসেজ দেওয়া হলো যে সাহায্যের জন্য তোমরা কৃপণতা করতে। কিন্তু সেই লেবাননেরই আরেকটা গোষ্ঠী যখন তারা যাচ্ছিল, হেজবুল্লাহ, তাদেরকে প্রশংসাসূচক আয়াত শোনানো হলো সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত, যে তাদেরকে বুঝানো হলো যে তোমরা দুর্বল হও না, তোমরা দুঃখ করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয়ী হবা, যদি তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই বিজয়ী হবা, তোমরা দুঃখ করো না। এই যে লেবাননের আরেকটা গোষ্ঠী, তাদেরকে প্রশংসা করা হলো। পাশাপাশি আরো প্রশংসাসূচক আয়াত তেলাওয়াত করা হয়েছে ইয়েমেনের যখন বাহিনী, হুতি বাহিনী যখন যাচ্ছিল তখন প্রশংসাসূচক আয়াত তেলাওয়াত করা হলো সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াত। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। যখন তোমাদের উপরে আল্লাহর রাস্তায় কোনো মুসিবত পতিত হয়, ওমা দুআফু ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। তোমরা হীনবল হওনি, দুর্বল হওনি, নতি স্বীকার করনি। অর্থাৎ ইয়েমেনের প্রতিনিধির উপরে তাদেরকে প্রশংসা করা হলো যে শত বাধার বিপত্তেও তোমরা দুর্বল হও নাই, তোমরা নতি স্বীকার করো নাই, তোমরা গর্জে ছিলা। আর সর্বশেষ কাতার সরকারের প্রতিনিধি যখন যাচ্ছিল তাদেরকে ক্ষমা, সূরা আলে ইমরানের 152 নম্বর শেষের আয়াত শোনানো হলো, তাদের জন্য ক্ষমা, দোয়া, কারণ তারা তো মধ্যস্থকারী, এই জন্য হয়তো তাদের জন্য ক্ষমা করার, মুমিনদের প্রতি যে অনুগ্রহশীল, এই সম্পর্কে শোনানো হয়েছে। দেখেন মধ্যপ্রাচ্যের যেই পলিসি আমরা কিন্তু বুঝছি না। আপনি দেখেন মধ্যপ্রাচ্য যখন ইরানের সাথে আশেপাশের দেশগুলো আপনার যুদ্ধ চলছিল, মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু ইরানের শত্রু বাহিনীদেরকে ঘাটে দিয়েছিল। ইরান বাধ্য হয়ে সেসব দেশে আক্রমণও চালিয়েছে।
আবার মধ্যপ্রাচ্যের দেশগুলো খামেনির শ্রদ্ধায় অংশ নিয়েছে। ইউরোপ বা আমেরিকার কারো কিন্তু এখানে আসে নাই। মানে এখনো মধ্যপ্রাচ্য পরিপূর্ণভাবে ইরানের বিরোধিতাও করছে না, আবার তাদেরকে সহযোগিতাও করছে না। একইভাবে তুরস্ক সহযোগিতা করছে তো করছে না। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে এই আয়াতের কি মেসেজ দেওয়া হয়েছে আল্লাহ তাআলাই ভালো জানেন, কারণ তাদের সাথে তো আমাদের অনেক দূরত্ব, আর আমাদের তেমন কূটনৈতিক পাওয়ারও নাই। হয়তো আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় হতে পারে এই আয়াতটা। তো সবকিছু মিলিয়ে কার ভাগে কোন আয়াত পড়েছে এইটা নিয়ে কিন্তু একটা সারা পৃথিবীতে এখন আলোচনা চলছে। এবং ইরানের এই যে কূটনৈতিক যে মেসেজ কোরআনের আয়াত দ্বারা, কিছুদিন আগে আমরা দেখেছি তারা ওয়ার্ল্ড কাপের ড্রেসিং রুমে, যুক্তরাষ্ট্রের ড্রেসিং রুমে একটা চিঠি লিখে চলে গেছে, সেখানেও একটা বিশ্বকে বার্তা দিয়েছে। সব মিলিয়ে দারুণ তাদের সভ্যতা, তাদের আচরণ এবং তাদের চিন্তা ভাবনা, কিন্তু অনেক কিছু ক্রিয়েটিভিটি দুর্দান্ত। এই আয়াতগুলো থেকেও অনেক কিছু আমাদের জন্য মেসেজ রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।